পারবো না, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে আমাদের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলো কে? আইন চলবে কার? আরো জোরে বলেন কার? কোন তাগুতি শক্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক না বেঠে? মুসলমান বন্ধুরা, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতেও পারবে না। এ বন্ধু, দুনিয়ার মানুষ শুধু টাকার পিছনে ঘুরে, অর্থের পিছনে ঘুরে, সম্মানের পিছনে ঘুরে। মানুষ আজকের টাকার জন্য পাগল হয়ে যায়, অথচ যেই রব, যেই মালিক তোমারে আমারে বানাইছেন, যেই আল্লাহ তোমারে এত সুন্দর কইরা বানাইলেন, এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন বন্ধুরে, একবারও চিন্তা কইরা দেখো না এই মালিক কেন পাঠাইছে, কি জন্যই বা আসলাম? এ বন্ধু, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আসছে, প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যুগে যুগে নবী পাঠাইছেন। একটাই মিশন ছিল ও বন্ধু, একটা উদ্দেশ্যই ছিল, কি করে দিন প্রতিষ্ঠা করা যায়, কি করে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, কি করে আল্লাহ বলা রসুল বলা মানুষগুলারে জাহান্নাম থেকে মুক্তি কইরা জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের মধ্যে ঢুকাবে। এই একটাই মিশন আমার নবী করছে, একটাই উদ্দেশ্য ছিল, কোরআন বলা, আল্লাহ বলা, রসুল বলা, মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, হিরোইনখোর, পৃথিবীর মধ্যে যত নাফরমান কাজ করছে এই সমস্ত লোকগুলারে দ্বীনের দাওয়াত দিয়ে 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 জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতে ঢোকানো যায়। একটাই মাকসাদ, ওলামায়ে কেরামেরও একই মাকসাদ, কি করে একটা জাহান্নামী জান্নাতের মধ্যে ঢুকানো যাবে, এই মাকসাদের জন্যই আজকের এই মাহফিল, ঠিক না বেঠিক? ও বন্ধু, দিলের কান লাগায় শোনো যুবক, গুনাহ কইরা গুনার মধ্যে মজা হয়ে গেছো যুবক রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও যুবক, একটু কান লাগায় আমার কথাগুলো শোনো, আমার বানানো কথা নয়। আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পৃথিবীর মানুষকে আমার আল্লাহ মেসেজ দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, গুনাহ করছো, অপরাধ করেছো, যদি ইস্তেগফার করতে পারো, যদি তওবা করতে পারো, যুবক ভালো কইরা বুঝো, তওবা করলে কেমন ফজিলত বুঝানোর জন্য সামনে কিছু কথা বলবো, তাইলেই বুঝতে পারবেন তওবা কেমন নেয়ামত। এ বন্ধু, দ্বীনের জন্য কত নবীরা দ্বীনের জন্য নিজের রক্ত জড়াইছে বন্ধুরে। নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিছে, একদিন নয়, দুই দিন নয়, দ্বীনের দাওয়াত দিছে 950 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিছে বন্ধু। সকালে বিকালে রাত্রে দ্বীনের দাওয়াত দিয়ে যায়। নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে যায়, তার কওমের কাছে যখনই যায় দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তার কওমেরা কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখতো। নূহ পয়গম্বর বারবার যাইতো, বারবার যাইতো। দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবা? নূহ পয়গম্বর বারবার যখন যাইতো, নূহ পয়গম্বরকে আঘাত করতে 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 পাহাড়ের চূড়ায় রাইখা আসতো। নূহ পয়গম্বর বেহুশ হয়ে যাইতো। হুশ আসার সঙ্গে সঙ্গে আবার তার কওমের কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দিত। কিন্তু তারা এমন মায়ের মারা শুরু করলেন, ও বন্ধু, মারতে 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 পাহাড়ের চূড়ায় রেখেছে, তারপরে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, জীবনের রক্ত বিলীন করে দিয়েছে বন্ধু, তারপরও 1 মিনিটের জন্য দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। বাজান রে, এক পর্যায়ে দাওয়াত দিতে 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 মার কাছে নূহ পয়গম্বর আশ্বাসের বাণী নিয়ে তার কওমের কাছে যাইয়া ডাক দেয়, ও আমার কওমের লোকেরা, শোনো 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 শোনো, আমার আল্লাহ তোমাদেরকে জানাই দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি
জীবনে যত গুনাহ করেছো, তোমার 950 বছরের জীবনের গুনাহ করছো রে, ফিরে আসো, আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আল্লাহর সামনে দাঁড়ায়া বলো, মালিক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, জীবনভর সুখ খাইলাম, জীবনভর ঘুষ খাইলাম, জীবনভর মিথ্যা কথা বললাম, জীবনভর নামাজ ছেড়ে দিলাম, জীবনভর অন্যায় করলাম গো মালিক। আমি ডাইনে তাকাইলে গুণা, ভাবে তাকাইলে গুণা, সামনে তাকাইলে গুণা, মালিক আমি আর গুণা করবো না, আমি আর গুনাহ করবো না, আমি আর গুনাহ করবো না। যুবক রে মনে রাখবি, আমার মালিকের সামনে সবচেয়ে চোখের পানি রড়ে দেয়া, আমার আল্লাহর সামনে সবচেয়ে চোখের পানির দাম। যুবক কেমনে বুঝাইলে বুঝবা জানি না, আমার মাওলার সামনে যদি দুইটা চোখের পানি ছাইরা মাওলার সামনে যদি কান্দা যায়, আমার মালিক তোর জীবনের গুনাহগুলিরে মাফ করে দিবে। শুধু তাই নয় ও বন্ধু, আশ্বাসের বাণী যখন শুনাইলেন, আশ্বাসের বাণী পাওয়ার পর নূহ পয়গম্বরকে দূর 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 করে তাড়ায়া দেয়। নূহ পয়গম্বর মার খায়া পাহাড়ের চূড়ায় পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে ওহীর মাধ্যমে জানায় দেয়, নূহ রে আর মার খাওয়া লাগবে না, আর মার খাওয়া লাগবে না, তোমার কওমের লোকেরা আর ঈমান আনবে না যা আনার আনছে। ও নূহ শোনো, তুমি তুই তোমার কওমের জন্য বরদোয়া করো, বরদোয়া করো। আল্লাহ পাক বলতে দেরি, সঙ্গে সঙ্গে নূহ পয়গম্বর বলতে লাগলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাজারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, আমার এই কওমের মধ্যে, আমার এই কওমের ভিতরে কাফেরের একটা ঘরও তুমি জমিনের মধ্যে রাখো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, করার করতে দেরি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, নূহ রে শোনো, নূহ শোনো, যখন আমি প্লাবন দিয়া এই কওমকে ধ্বংস করে দেব, তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? নৌকা বানাও। তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও নূহ। এই নৌকার মধ্যে তোমার অনুসারী আর প্রত্যেকটা জীবজন্তু থেকে জোড়ায় জোড়ায় উঠাইবা। তবে নূহ তোমাকে জানাই দিলাম, শোনো এ নূহ, যখন তোমার এই কওমকে ধ্বংস করে দিব, তোমার এই জালিমকে ধ্বংস করে দিব, তখন তুমি আমার শুকরিয়া আদায় করবে। কুলিল্লাহুম্মা, তখন তুমি কি করবে? তুমি শুকরিয়া করবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পরে বলবে আমার জন্য তুমি আমাকে তো আমার প্রশংসা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে নূহ পয়গম্বরের এই জাতিকে ধ্বংস করে দিবেন। মুসলমান বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মধ্যে আমার মামের নবীকে আমার আল্লাহ দিয়েছেন, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আগুন বানাইতো না, গন্ধব বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। মুসলমান বন্ধুরা, তামাম কুল কায়নাত কিছুই বানাইতো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার পরে খুশি না বেজা? খুশির আওয়াজ এইটা। ও যুবক, ও দুলাইপাড়ের মুসলমান বন্ধুরা, কেমন নবী পাইলা জানুনি, কেমন নবী পাইলা জানুনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাড়ি দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েন, বলেন আল্লাহু আকবার। কেমন রাসূল পাইছো? ও যুবক শোনো না, কেমন নবী পাইরা? যেই নবী তোমার আমার জন্য
63 বছরের জিন্দেগিটা পার করে দিয়েছেন। ও যুবক শোনো না, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ একটা দোয়া দিয়েছেন, যেই দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে যা দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। দোস্ত রে, সারা পৃথিবীর সব নবীরা দোয়াটা করেছেন, কিন্তু তোমার আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী তোমার আমার জন্য, যেই নবী তোমার আমার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এই দোয়াটা করে নাই। কেন করে নাই জানোস নি? ও দোস্ত রে, কেন করে নাই? শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের চিন্তায় এতটা পরেশান, হায় রে আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। হাসরের ময়দানে যখন উম্মতগুলো জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে, আমার মায়ার নবী সেজদা থেকে মাথা তুলবে না, বলবে হায় আমার উম্মত কই গেল? ও জিবরাইল, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে কি জাহান্নামে পাঠিয়ে দিয়েছো? ফেরেশতারা বলবে না না না, আপনার উম্মতদেরকে পাঠায় নাই। আল্লাহর হাবিব চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে বলবে হায় রব, পৃথিবীতে আমি এই দোয়া করি নাই, যেই দোয়া করলে আপনি সব কবুল করে নেবেন। হায় মালিক, আমি এই হাসরের ময়দানে বললাম আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন আমি নবী মাথা জাগাবো না, জাগাবো না। ও মুসলমান, ও দোস্ত, সেই নবীকে পেয়েছি, সেই রাসূলকে পেয়েছি, সেই রাসূলকে পাওয়ার জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দোস্ত রে, দুনিয়াটা থাকার জায়গা না। ও দোস্ত, বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছো, ছেলে বাবার লাশের সামনে যায় না, কয় কে যাও না, কয় ভয় লাগে। মেয়ে বাবার লাশের সামনে যায় না, কে যাও না, ভয় লাগে। স্ত্রী লাশের সামনে যাইতে চায় না, কে যাও না, ভয় লাগে। ও যুবক, ও তোলাইপাড়ের মুসলমান বন্ধুরা, তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, তুমি তোমার ভয় বুঝলা, তুমি ভয় বুঝলা, যে মালিক তোমাকে বানাইছে, যে আল্লাহ তোমাকে বানাইলো, ওই মালিক থেকে তুমি কিভাবে দূরে সরে যাও? মালিক তো বলতেছে ও বান্দা, আমি তোকে অনেক যত্ন করে বানাইলাম, আমি তোকে এমন সুন্দর করে বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়ে বানাইলাম। ও দোস্ত রে, সেই মালিক তোমাকে নামাজের জন্য ডাকে 5 বার, সেই মালিকের ইবাদত থেকে দূরে সরে যায়। দোস্ত, একটু চক্ষুটা বন্ধ করে দেখো, পৃথিবী তোমার কেউ আপন না, ভাই বন্ধু আত্মীয় স্বজন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না, ভাই আসবে না, মা আসবে না, বোন আসবে না, বন্ধু আসবে না। যেই সন্তানের জন্য টাকার পাহাড় করতেছো, যেই সন্তানের জন্য চুরি করতেছো, যেই সন্তানের জন্য মিথ্যা বলতেছো, যেই সন্তানের জন্য আজকের ঘুষ খেয়ে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছো, সন্তানের জন্য টাকা সিন্ধুক করে মাটির ভিতরে রাখছো, মনে করছো আমার সন্তান কেমনে চলবে, কেমনে চলবে, সন্তানের চিন্তা করে টাকার পাহাড় বানাইলা। ও দোস্ত রে, ও বন্ধু রে, ও মুসলমান, তোর বিবেকের কাছে প্রশ্ন, তোর জীবনটা যে জাহান্নামের মধ্যে চলবি একবারও কি চিন্তা হয় না? একবারও কি চিন্তা হয় না যেই রব আমাকে বানাইলেন, যেই আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে? এই চিন্তা মুসলমান ভুলে গেছে, ঠিক না বেঠে? ভুলে যাবে না কেন? ভুলে যাবে না কেন? মুসলমান সুদের মধ্যে পড়ে আছে, মুসলমান জেনার মধ্যে পড়ে আছে, মুসলমান অন্যার মধ্যে পড়ে আছে, হালাল কি জিনিস হারাম কি জিনিস চিনে না, হারাম খেতে খেতে শরীরের মধ্যে এই হারাম রক্ত প্রবাহিত হওয়ার কারণে মুসলমান কশিন কালো ইমানি শক্তি পায় না, যার কারণে আল্লাহকে সেজদা দিলে মজা লাগে না, ঠিক না বেঠি? হুজুর জীবনে অনেক দোয়া করলাম, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। আর বেটা দোয়া কেমনে কবুল করবে?
সুদের টাকায় বড় বড় রুই মাছ চলছে, সুদের টাকায় 10 কেজি 15 কেজি 20 কেজি গরুর গোশত সুস্বাদু করে খাও, আর বলো আল্লাহ তোমার দোয়া কবুল করবে। ও দোস্ত রে, দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই দুনিয়া তুমি মালিককে রাজি খুশি করে যদি যেতে পারো, তোমার জন্য আল্লাহ এত সুন্দর একটা জান্নাত রেখেছেন। হ্যাঁ দোস্ত, ওই জান্নাতে ঢুকলে আর বাহির হওয়া লাগবে না। আমরা জান্নাতে যেতে চাই তো? কারা কারা চাই একটু হাতে নারা দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। সম্মানিত হাজিরিন, যেহেতু সংকেত দিছে আমি 2 মিনিট কথা বলি শেষ করে দিব। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই গাজীপুরে, আমি সেখানেও কথাগুলো বলছি, আজকেও একটি কথা বলতে চাই। মুসলমান কান খুলে শোনার, কান খুলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই বাংলার জমিনে মুসলমান নির্যাতিত হচ্ছে। বাংলার জমিনে অনেক স্বৈরাচার দেখেছি। আমি সংক্ষেপে কথাগুলো বলেই বিদায় নিতে চাই। মুসলমান মনে রাখবেন, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। বলবেন হুজুর এইটা আবার কেন কোরআনের বাংলাদেশ দেখতে চান? এই কথাই বলি, শেষ করব। যদি আপনারা ইসলামের বাংলাদেশ আগামীতে ঘুরে না দেন, মনে রাখবেন 5 বছরের মেয়ে দর্শন হবে। এই যে গতকালকেও বলেছি, বাবা বের হয়েছেন, বাবার সামনে মেয়েকে নিয়ে দর্শন করেছে, বাবাকে মেরে ফেলেছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যদি ইসলামের বাক্স একটা হয়, কোন দলা দল বুঝি না, কোন বার্তা বুঝি না, ইসলামের বার্তা হবে একটা, যে সে যেভাবেই তারা ইসলামকে ভোট দিয়ে আগামীতে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ করতে চাই। এই জন্য আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই জন্য আপনাদের ভূমিকা রেখে ইসলামকে শক্তিশালী করার জন্য কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত জাগায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে মেসেজ, আরেকটা শেষ মেসেজ। যদি এই ইসলামকে ভোট দেন, এদেশে সুদ চলবে না। যদি ইসলামকে ভোট দেন, ঘুষ চলবে না। যদি ইসলামকে ভোট দেন, জেলা চলবে না। যদি ইসলামকে ভোট দেন, রোদের বদলে এই জমিনের মধ্যে বাস দিবে না, দিবে না, দিবে না। ঠিক না বেটে? এরপরে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার প্রেমেতে ভুলে রইলি, আল্লাহর ইনসান না মানলি ফরমানো রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল, নাম নিশানা নাহি ছিল
যতই কর বাহাদুরি যাইতে হবে দুনিয়া ছাড়ি। ঠিক না বেঠে? যতই কর বাহাদুরি যাইতে হবে দুই না ছাড়ি। সঙ্গে কিছু যাবে না রে, সঙ্গে কিছু যাবে